আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তোমরা শুরু থেকে ভালোভাবে খেয়াল করো। কিছু বুঝতে না পারলে তোমরা আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তো সবার আগে তোমাদের এখানে জানতে হবে যে আমরা সিমুলেশন পারপসে কি কি কম্পোনেন্ট বা কি কি আমরা মডেল এখানে ইউজ করছি। ম্যাটল্যাবের আসলে বিভিন্ন রকমের মডেল হয়ে থাকে। এই মডেলগুলোতে আমরা কাজ যখন করাই তখন এই ধরনের এই পার্ট গুলো আমরা সাধারণত অ্যাপ্লাই করে থাকি। তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এই যে অর গেটটা কেন ইউজ করা হয়েছে। অর গেটটা ইউজ করা হয়েছে বেসিক্যালি, আমরা জানি যে একটা সিগন্যালে দুটো পোর্শন থাকে, পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল। যদি আমি একটু বিস্তারিত দেখাই তাহলে জিনিসটা হবে এরকম। এই যে, এখানে যদি তোমরা দেখো যে পজিটিভ হাফ সাইকেলের পর নেগেটিভ হাফ সাইকেলেও একই ওয়েভ শেপটা কিন্তু রেপ্লিকেট হয়েছে। অর্থাৎ আমরা পজিটিভ হাফ সাইকেল যখন আমরা কোনো পার্টিকুলার পজিশনে ট্রিগার অন করি, তখন সেই ট্রিগারটা যেন নেগেটিভ হাফ সাইকেলও সে একই পরিমাণ ট্রিগার পায়, অর্থাৎ রেপ্লিকেট হয়। সেই জন্য এখানে আমরা দুটো আলাদা আলাদা সিগন্যাল ইউজ করি। একটা যদি তোমরা খেয়াল করো সেটা হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য, যেটার ফেজ ডিলে কিন্তু শুরু হয়েছে প্রথমের দিকে 0.0033, তার মানে কিন্তু নিয়ার জিরো। অর্থাৎ এই নিয়ার জিরো পজিশনে কিন্তু এগুলো শুরু হয়েছে। এখন আমাদের সে একই জিনিসটা কিন্তু 0.01 এর পরও আমাদের শুরু করতে হবে। মানে আমাদের হাফ সাইকেলটা 0.01-এ, ফুল সাইকেলটা হলো 0.02-তে। এটা তোমরা পাবা যদি তোমরা 50 হার্টস কে, মানে 1 সেকেন্ডে 50 সাইকেল যদি কমপ্লিট করে, তার মানে 60 সেকেন্ড ডিভাইডেড বাই 50 যদি তোমরা করো তাহলে তোমরা এই রেজাল্ট পাবা এটা। যদি আমি আর একটু দেখাই তাহলে সেটা হবে এরকম যে 60 সেকেন্ড, সরি, মানে 1 সেকেন্ডে 50 বার, তার মানে 1/50। এই 0.02 এটা একটা কমপ্লিট ফুল সাইকেল। এটাকে যদি আমরা হাফ সাইকেলে কনভার্ট করি তাহলে সেটা হবে 0.01, অর্থাৎ আমাদের সিগন্যালটা 0.01 সেকেন্ড পর পর রেপ্লিকেট হবে। তো যখন আমরা দুটো রেপ্লিকেট সিগন্যালকে আমরা একটা মসফেটের আন্ডারে বোঝাই যে তুমি পজিটিভ হাফ সাইকেলে এতটুকু সময় পরে যে পালসটা দিবে, ঠিক এত সময় পর, অর্থাৎ যখন নেগেটিভ হাফ সাইকেলে আমি চলে যাব, ঠিক এত সময় পরও তুমি আবার একটা পালস দিয়ে আমাদেরকে আউটপুটটা দিবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ওর গেটটাকে ইউজ করি দুটো সিগন্যালকে যোগ করার জন্য। যদি এখানে আমরা স্কোপের ভিতরে কিছুটা দেখি তাহলে আমরা দেখবো যে ঠিক এই সিগন্যালটার অ্যাক্রোসে আমরা অর গেট দিয়ে যদি পালস অ্যাপ্লাই করি তাহলে পালসটা আমরা এরকম পাই। ব্যাস, এগুলো এখানে সবকিছু দেখা যাবে। আর এগুলো তেমন কিছু না, এগুলো প্রত্যেকটা স্কোপ। অর্থাৎ আমরা প্রত্যেকটা সিগন্যালকে আমরা এখানে দেখতে পারি যে সেটা কি পজিশনে আছে। তো ফর এক্সাম্পল এটা সে একই জিনিস, জাস্ট দুটো সিগন্যালকে আমরা মডুলেট করছি। মডুলেট করে আমরা এই মসফেটের আন্ডারে দিছি, এটার নাম হলো S5 আর এটার নাম হলো S4। সমস্ত কম্পোনেন্টের নাম যদি আমরা একসাথে দেখতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে যেতে হবে ফরম্যাট। ফরম্যাট থেকে আমাদেরকে আসতে হবে এখানে ব্লক নেম, শো ব্লক নেম। এটা শো ব্লক নেমে যাওয়ার পর আমরা এটাকে অন করে দেবো। তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিষয়বস্তুর নাম কিন্তু দেখতে পারবো। তো যাই হোক, আমাদেরকে বেসিক্যালি সার্কিটটা যেভাবে অপারেশন করানোর জন্য চিন্তা করা হয়েছে সেটা হলো এই, যে ইনিশিয়াল স্টেজে যখন আমাদের এই মসফেটটা অর্থাৎ S4 এটা অন থাকবে এবং S5 যখন অন থাকবে, এদের কিন্তু দুটোরই গেট পালসেস যে টার্মিনাল, এটা কিন্তু গেট পালস। এই গেট পালসটা কিন্তু একই সিগন্যাল থেকে আসছে। এই সিগন্যালটা আমাকে S4-এও গেট পালস অ্যাপ্লাই করছে, একই সাথে এটা কিন্তু আমাকে S5-এও গেট পালস অ্যাপ্লাই করছে। তো ঠিক আছে, ভালো কথা। আর এটা যেটা গেট পালস, সেটা কিন্তু এই পালসটা, এখানে একটা পালস সেট করা আছে, সেই পালসটা একই টাইমে আমাকে S6 এবং S7 দুই জায়গাতেই আমাকে পালস অ্যাপ্লাই করবে। বেসিক্যালি সেই পালসটা হলো এই, যদি খেয়াল করো, প্রথমে কিছুটা সময় জিরো, অর্থাৎ এই দেখো 0.01, এই 0.01 সেকেন্ড পর্যন্ত সে জিরো, এরপরে কিন্তু সে হাই হয়েছে, আবার 0.02 এর আগে বা 0.02 পর্যন্ত সে কিন্তু আবার স্টপ হয়ে গিয়েছে। আবার ঠিক যদি আমরা
এইখানে সুইচিং পাসটা খেয়াল করে তাহলে দেখবো যে শুরুতে সেটা কিন্তু হাই, 0.01 এর আগে সেটা কিন্তু লো হয়ে গিয়েছে। অর্থাৎ সিগন্যাল দুটো কিন্তু একটা একটার অপোজিট। দ্যাট মিনস এটা হলো পজিটিভ হাফ সাইকেল এবং এটা হলো নেগেটিভ হাফ সাইকেল। ওকে, তো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যখন আমাদের S4 আর S5 সুইচটা অন থাকবে তখন আমাদের কারেন্টটা মূলত এই পাথ থেকে এসে আমাদের এই মসফেটটা পার করবে, পরে আমাদের লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাস করবে, পরে এখান থেকে আমাদের S5 এর অ্যাক্রসে পাস করবে। পরে আলটিমেটলি সে কিন্তু ব্যাটারি নেগেটিভ টার্মিনালে অথবা গ্রাউন্ডে চলে যাবে। তো সার্কিটটা আমাদের কমপ্লিট হবে। তো এখানে বায়াসিং সিস্টেমটা এইভাবে ডিজাইন করা যেন প্রথমবার এই V5, যদি এখানে V5 নাম দেওয়া রয়েছে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ব্যাটারি, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এটা একটা র্যান্ডমলি নাম দেওয়া হয়েছে এখানে, এটা এমন কিছু না। তো যখনই আমাদের এই ফার্স্ট ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ হবে ওই সময় যখন কেবলমাত্র S4 এবং S5টা অন থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কারেন্টের ডিরেকশন হবে এই ভোল্টেজ 5 থেকে আমাদের আসবে, এই ডায়োড পাস করবে, ডায়োড পাস করে আমাদের এই লাইন এখানে আসার পরে কারেন্টে যাওয়ার জন্য দুটো পথ খোলা থাকবে। হয়তো এক সে ডায়োডের ভিতরে যাবে অথবা সে এই দিকে যাবে। এখন বেসিক্যালি এইদিকে যখন যদি ডায়োডের দিকে আসতে চাই, তো আমাদের দেখো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে আসছে, দ্যাট মিনস এটা কিন্তু পজিটিভ ভোল্টেজ। তো পজিটিভ ভোল্টেজটা কখনো ডায়োডের ভিতরে রিভার্স বায়াসে কিন্তু ঢুকতে পারবে না, কারণ ডায়োডের সামনে দিয়ে কিন্তু মাইনাস, পিছনের দিকে হলো প্লাস। তো এটা রিভার্স বায়াস, যে কারণে ডায়োডের ভিতরে এটা পাস করতে পারবে না। তো কারেন্টকে অবশ্যই এইদিকে মুভ করতে হবে। তো এখানে একই কেস ঘটবে, এইদিকে কারেন্ট যেতে পারবে না। সো ইন দিস কেস তাকে এই পথেই যেতে হবে। এখন দেখো এখানে আসার পরে চাইলে কিন্তু কারেন্টটা এই ব্যাটারির দিকে কিন্তু মুভ করতে পারতো, কিন্তু মুভ করবে না, কারণ ব্যাটারির এটা হলো পজিটিভ টার্মিনাল উপরের দিকে, এই যে এখানে পজিটিভ টার্মিনাল, আর আমার এই দিক থেকে আসছে সেটাও একই ভোল্টেজের। এটা যেহেতু সিমেট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম, এখানে ভোল্টেজ লেভেল সবারই সেম। তো এটারও যে ভোল্টেজ ডিফারেন্স, এটারও সে একই পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স। দ্যাটস ওয়াই এই ভোল্টেজটা, অর্থাৎ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তো এই চার্জটা কখনোই আমাদের এই ব্যাটারির দিকে মুভ করবে না। আর তখন কারেন্টকে অবশ্যই এই পথে ফ্লো করতে হবে, এখান থেকে সে এই লাইনে আসবে, তারপরে এই মসফেট, পরে লোড, পরে এই মসফেট, পরে এই লাইন দিয়ে আসবে, পরে গ্রাউন্ডে যেয়ে ব্যাটারিতে আবার ফেরত গেল। দ্যাট মিনস দিস ইজ দ্য কমপ্লিট সাইকেল। একটা সাইকেল কমপ্লিট হলো। তো একটা সাইকেল যদি কমপ্লিট হয় তাহলে আমরা একটা ভোল্টেজ লেভেল পাইছি 0 থেকে 100। আচ্ছা, এটাকে আমরা একটু সাইডে রাখি আমাদের দেখার সুবিধার্থে। এখন আমাদের কিন্তু দরকার 9 লেভেল, যেহেতু আমাদের ইনভার্টারের প্রজেক্টটা হলো 9 লেভেলের প্রজেক্ট। তো ইন দ্যাট কেস আমাদেরকে অবশ্যই মানে পিক ম্যাগনিটিউডে পৌঁছাতে আমাদেরকে 4টা ভোল্টেজ লেভেল পার করতে হবে। পিক ম্যাগনিটিউড থেকে 0 লেভেলে আসতে গেলে 4টা আমাদের ভোল্টেজ লেভেল পার করতে হবে। এটা হলো মোট 8টা লেভেল, জিরোতে আছে একটা, মোট হলো 9টা। তো যেহেতু আমাদের পজিটিভ পিকে পৌঁছাতে আমাদের 4টা ভোল্টেজ লেভেলের দরকার, দ্যাট মিনস আমাদেরকে 4টা ব্যাটারি সোর্সকে প্যারালা সিরিজে কানেকশন করতে হবে, সো দ্যাট 4টা আমাদের ভোল্টেজ পিক আমরা পাই। তো ফার্স্ট ভোল্টেজের লেভেলের কারণে আমরা 0 থেকে 100 এই পরিমাণ ভোল্টেজ লেভেল তো আমরা পেয়েই গেছি। তো এখন পার্টিকুলার এই সময়টা পরে আমরা সেকেন্ড ভোল্টেজ সোর্সকে আমরা অন করব। তো এটা হলো সেকেন্ড ভোল্টেজ সোর্স। এখন দেখো ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কিন্তু অ্যাড হচ্ছে থ্রো দিস মসফেট S4। আমরা জানি ব্যাটারি যদি দুটো টার্মিনাল মানে সমধর্মী চার্জ যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিপরীত ধর্মী চার্জ কি পরস্পরকে আকর্ষণ করবে। তো ভোল্টেজ সোর্স V6 এর নেগেটিভ টার্মিনালে আমার যে পাওয়ারটা রয়েছে, আর ভোল্টেজ সোর্স V5 এরও পজিটিভ টার্মিনালে যে পাওয়ারটা রয়েছে, পরস্পরকে আকর্ষণ করার কারণে ওখানকার ভোল্টেজ ডিফারেন্সটা বেড়ে যায়। অর্থাৎ দুটো ব্যাটারি ক্যাসকেড করলে যেটা হয় সেটা হলো ভোল্টেজটা বাড়ে, বাট কারেন্ট উইল বি সেম। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখবো, অবশ্যই আমাদের ভোল্টেজটা বাড়বে। তো ভোল্টেজটা যদি বাড়ে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 100 থেকে 200 এই পরিমাণ ভোল্টেজ লেভেল। তাহলে দেখো এখন দুটো ব্যাটারি যদি ক্যাসকেড এই মোডে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা কত, 0 থেকে 200, দুটো ব্যাটারি যেহেতু ক্যাসকেড। একইভাবে এই মসফেটটাকে যখন আমরা বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন আমাদের ভোল্টেজ সোর্স 1 2 3 তিনটাই কিন্তু ক্যাসকেড মোডে চলে আসবে।
তো যেহেতু তিনটা ব্যাটারি প্রত্যেকেরই ভোল্ট সিমেট্রিক্যাল 100 ভোল্ট, দ্যাট মিনস 300 ভোল্টে আমরা কিন্তু পৌঁছাই গেছি। অ্যাট লাস্ট আমাদের এই মসফেট S6 এ যখন আমরা বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন আমাদের V8 ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ হবে, এবং আলটিমেটলি সবগুলো ভোল্টেজ সোর্স ক্যাসকেড হয়ে আমাদের পাওয়ার লাইনটা এই দিক দিয়ে ফ্লো করবে, এবং আলটিমেটলি কিন্তু আমরা একটা টোটাল 4টা পিক ভোল্টেজ লেভেলের অ্যাম্পলিটিউড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমাদের যেহেতু এবার নেগেটিভ ডিরেকশনের দিকে যেতে হবে, তার মানে কি আমাদের ভোল্টেজ সোর্স কিন্তু একটা একটা করে কমাতে হবে। তো কমানো বলতে কি, আমরা এক একটা ভোল্টেজ সোর্স অফ করে দেবো, তার অর্থ হলো আমরা এই এক একটা মসফেট কে আমরা বায়াসিং ভোল্টেজ বন্ধ করে দেবো। আগে আমরা বায়াসিং ভোল্টেজ দিয়ে অন করছিলাম, এখন কিছুটা টাইম দিলে ধরো এই ভোল্টেজ লেভেল অর্থাৎ V4 এর অ্যাক্টিভেশন ভোল্টেজ থেকে V3 এর অ্যাক্টিভেশন ভোল্টেজ পর্যন্ত যে গ্যাপ, এই গ্যাপটুকু পরিমাণ ভোল্টেজ বজায় রেখে আমরা এক একটা মসফেট কে বন্ধ করে দেবো। তো ঠিক আছে, প্রথমে আমরা বন্ধ করবো S6 কে, সেই কারণে আমাদের V8 বা 4 নম্বর ভোল্টেজ সোর্স এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেল, লাইনটা ডাউন হয়ে গেল। এখন আমাদের ভোল্টেজ সোর্স কিন্তু V1 V2 V3 তিনটাই কিন্তু ক্যাসকেড মোডে আছে। তো কিছুটা আমরা ডিলে করার পর আমরা আবারও এই মসফেট S5টাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে আমাদের V7 এই সোর্সটা বন্ধ হয়ে যাবে, আর একটা ভোল্টেজ লেভেল কমলো। পরবর্তীতে আমরা S4 কে যদি বন্ধ করে দিই, তখন আমাদের এই যে 200 থেকে 100 এই ভোল্টেজ লেভেলটা পর বন্ধ হয়ে যাবে, এবং সবার লাস্টে আমাদের V5টা থাকবে। এটা কিন্তু V5 এর জন্য এই ভোল্টেজ লেভেলটা আমরা পাই। অর্থাৎ বেসিক্যালি এই ভোল্টেজ সোর্সটাই হলো এই ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সটাই এই ভোল্টেজ সোর্স, এটাই এটা সমান, এবং এটা এটা সমান। সবার শেষে যখন তোমরা জিরো লেভেলে পৌঁছাবা, তখন তোমাদের এখানে জিরো লেভেলে কিছুটা ভোল্টেজ গ্যাপ আছে, 0.01 এর কিছুটা সামনে থেকে 0.01 কিছুটা পিছন পর্যন্ত। এটা সময় করা হয় কি, আমরা এই মসফেট দুটোকে আমরা বন্ধ করে রাখি, অর্থাৎ সেই সময় আমাদের কোনো মসফেটই কিন্তু অ্যাক্টিভ থাকবে না ডিউরিং দিস পিরিয়ড। এই কারণে আমাদের ওই সময় কোনো ভোল্টেজ আমরা পাই না। এই সময়টুকু পরে আমরা একই সেগমেন্টে প্রথমে এই ভোল্টেজ সোর্স, পরে এই ভোল্টেজ সোর্স, পরে এটা, পরে এটা, আমাদের 4টা ভোল্টেজ সোর্স আমরা যেভাবে অ্যাক্টিভ করছিলাম পজিটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেলে সে একইভাবে আমরা অ্যাপ্লাই করব। কিন্তু পার্থক্য হলো এটা যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের এই পালস জেনারেটর, দেখো নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু বন্ধ, এই কারণে পালস জেনারেটর আমাদের দ্বিতীয়টাকে ওপেন করতে হবে যেটা নেগেটিভ হাফ সাইকেলে অ্যাক্টিভ। আর এই পালসটা আমাদের অ্যাপ্লিকেবল হবে কোন জায়গায়, এই দুটো মসফেটের গেটে। দ্যাট মিনস আমাদের এই পথটা কিন্তু খোলা থাকবে, অর্থাৎ যেটা আমরা পজিটিভ হাফ সাইকেলে করলাম সেটা নেগেটিভ হাফ সাইকেলে করব। মাঝখান দিয়ে আমাদের আসলে হবেটা কি দেখো, যদি আমরা প্রথম পজিশনে আমাদের কারেন্টটা গেছে কিন্তু এই মসফেট থেকে লোডের ফরওয়ার্ড ডিরেকশনে। এখন দেখো নেগেটিভ হাফ সাইকেল বলতে অর্থাৎ লোডের নেগেটিভ বা রিভার্স ডিরেকশনে, অর্থাৎ পিছন দিক থেকে কারেন্টটা ফ্লো করবে। তো লোডটা আসলে কি বসবে, লোডটা একবার বসবে যে আমাকে একদিকে অসিলেট করা হয়েছে, পরে লোডটাকে বিপরীত দিকে অসিলেট করা হবে। তো আলটিমেটলি এইভাবে আমরা মূলত এই ভোল্টেজ লেভেল গুলো আমরা এখানে পাই। এটা হলো ফুল ব্রিফ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলো, দেখা যাক সমাধান দেওয়া যায় কি। বলো। নেগেটিভ পোর্শনের পার্টটা আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হয়। নেগেটিভ পোর্শন। পজিটিভ হাফ সাইকেলে ঠিক যেই কাজগুলো হয়েছে, অর্থাৎ প্রথমে আমরা V5 কে অ্যাক্টিভ করছিলাম S4 এবং S5 সুইচটা অ্যাক্টিভ করার মাধ্যমে। এখন আমাদের যেহেতু S5 এবং S4 এই দুটো মসফেট কে আমরা গেট পালস বন্ধ করে রাখছিলাম, এই নেগেটিভ হাফ সাইকেলের পোর্শনে দেখো ভোল্টেজটা কিন্তু জিরো পজিশনে রাখা রয়েছে গেট পালসের ভোল্টেজ। তার মানে কি আমাদের এই দুটো ভোল্টেজ সোর্স কিন্তু আমাদের বন্ধ। যেহেতু আমাদের এই দুটো ভোল্টেজ সোর্স বন্ধ, তো এই কারণে আমাদের ওই দুটো মসফেট কিন্তু বন্ধ হয়ে থাকবে। আর সেই সময় আমরা দ্বিতীয় পালস জেনারেটরকে আমরা অ্যাক্টিভ করছি, খেয়াল করো 0.01 থেকে 0.02 এই সময়ের ভিতরে আমরা দ্বিতীয় পালসটাকে কিন্তু আমরা অ্যাক্টিভ করলাম। তার মানে কি আমাদের এই মসফেট এবং এই মসফেট দুটোরই কিন্তু গেট পালস এই জায়গা থেকেই আসছে। এই দুটো মসফেট অ্যাক্টিভ হয়ে যাবে, এই দুটো মসফেট অ্যাক্টিভ হওয়া মানে আমাদের প্রথমে V5টা অ্যাক্টিভ হয়ে যাবে। V5টা অ্যাক্টিভ হয়ে
আমাদের লোডের কিন্তু উল্টো দিক থেকে কারেন্টটা ফ্লো করছে, এটা আমাদের লোডের উল্টো দিক। একইভাবে আমরা পার্টিকুলার সময় পর, এই যে এটা কিন্তু আমাদের রেপ্লিকেট করে দেওয়া, এই যে পজিটিভ হাফ সাইকেল, অর্থাৎ 0.01 এর আগ পর্যন্ত সে যে বিহেভ করবে, 0.01 থেকে 0.02 এর ভিতরেও সে একই পরিমাণে বিহেভ করবে। অর্থাৎ ওই সময়েও আমাদের এই মসফেটটা কিন্তু অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের V6 আবারও ক্যাসকেড মোডে আসবে, তখন ক্যাসকেড হয়ে কারেন্টটা এই ডিরেকশন দিয়ে ফলো করবে। বুঝছি বন্ধু, এখন ভিডিওটা 2-3 বার দেখলে হইলো।